এবারে শিউরি থানায় হাজিরা দিলেন বিক্রমজিৎ সাউ। শিউরি থানায় সশরীরে হাজিরা দিলেন বিক্রমজিৎ সাউ। সোমবার বিক্রমজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল বিজেপি যুব মোর্চা। অভিযোগ দায়ের করে বিজেপি। বিক্রমজিৎকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়ের, যেমনটা জানতে পারা যাচ্ছে শিউরি থানায় হাজিরা বিক্রমজিতের। আরো বিস্তারিত জানাবে এই বিষয়ে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, খবর, বিক্রমজিৎ সাত সকালেই আজকে হাজিরা দেয় শিউরি থানাতে এবং শিউরি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে জানালেন যে তিনি হাজিরা দিয়ে চলে গেছেন। তাকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করা হয়েছে, কেন তিনি এই ধরনের বক্তব্য রেখেছিলেন বোলপুরের আইসির বিরুদ্ধে, লিটন হালদারের বিরুদ্ধে, এবং কোনো প্ররোচনা ছিল কিনা সমস্ত কিছু জানার চেষ্টা করছে শিউরি থানার পুলিশ। যদিও আগামীতেও তাকে ডাকা হবে এবং আজকে নোটিশ দেওয়ার পরে পরে তিনি হাজির হয়েছিলেন। তিনি এমনিতেই ভীত এবং সন্তুষ্ট ছিলেন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে। সোশ্যাল মাধ্যমে যেভাবে একটি মন্তব্য করেছিলেন থানার আইসিকে নিয়ে, সেই ঘটনায় এখনো পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং যার ফলে শিউরি থানার পুলিশ আজকে জিজ্ঞাসাবাদ করেছে। আগামীতেও তাকে ডাকা হবে এবং আরো জিজ্ঞাসাবাদ চলবে। তবে গ্রেপ্তার হবে কিনা সেটা বড় প্রশ্ন ছিল। তিনি আইসি জানিয়েছেন সেটা এখন বলা যাবে না, তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না। তাহলেও তাকে জিজ্ঞাসাবাদ আরো করা হতে পারে এবং আগামী দিনেও তাকে ডাকা হবে। একেবারে ধন্যবাদ সুজিত। ঠিক কি বলেছিলেন বিক্রমজিৎ, আরো একবার শোনাবো আপনাদের। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার, তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। আচ্ছা, যদি তাই হয় যে অনুব্রত মণ্ডলটা বলেছে, তুমি তাহলে সত্যি কি তার তোমার ওয়াইফকে নিয়ে অনুব্রত মণ্ডলকে দেখাতে নিয়ে গেছিলে? তোমার চরিত্র এতটাই খারাপ? বোলপুরের আইসি কি ভাবছো? নিজেকে সিয়ানা ভাবছো? লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী। যদি অন্যায় করে থাকে আমি কোনো, তোমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে, তোমারটা বলে রাখলাম।